এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? আর এটা কি ত্রিভুজ? আর এটা এখন সমবাহু ত্রিভুজ কাকে বলে, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে এবং বিষমবাহু ত্রিভুজ কাকে বলে এগুলো আমরা জানবো। ঠিক আছে, আমরা ত্রিভুজের দিকে একটু খেয়াল করলে দেখতে পারবে যে এখানে তিনটা বাহুই সমান। ঠিক আছে, তিনটা বাহু কি সমান। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। বলতো সবাই, যে ত্রিভুজের আমার পর বলবা, যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আর এখানে হচ্ছে এই যে ই ডি অথবা ডিই এভাবেও বলতে পারবা, ই ডি এভাবেও বলতে পারবা। ঠিক আছে, আবার ই এফ এই দুইটা বাহু কিন্তু সমান। এটা একটু এটার চেয়ে ছোট, তাই না? এই দুইটার চেয়ে এটা একটু কি ছোট। তাহলে এই দুইটা সমান। তাহলে যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান, যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আবার বলো, যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এবার এখানে আসো, এখানে এইটাও আলাদা, এইটাও আলাদা, এটাও আলাদা, এক একটা এক এক রকম। এটা একটু বড় দেখা যাচ্ছে, এটা একটু ছোট দেখা যাচ্ছে, এটা তার চেয়ে আর একটু ছোট দেখা যাচ্ছে, তাই না? এটাকে আমরা বলতে পারি তিনটা বাহুই অসমান। তিনটা বাহু কি অসমান? তিনটা বাহু সমান নয়। তাই যে ত্রিভুজের তিনটি বাহুই সমান নয়, বলো, যে ত্রিভুজের তিনটি বাহুই সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। ক্লিয়ার? আমার সাথে সাথে বলবা, ঠিক আছে? বলো, এখানে তিনটা বাহু সমান, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, আর এখানে দুইটা বাহু সমান, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে তিনটি বাহু সমান নয়, সেটা হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ বলে। এখন আমরা কোনটা কাকে কি বলে সেটা একটু জানবো। দেখো, যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখানে হচ্ছে দুইটা বাহু সমান, যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। আর